তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে যারা যারা পরিযায়ী শ্রমিক আবেদন করেছেন বা সমশ্রী আবেদন করেছেন, তো সেক্ষেত্রে বহু মানুষের কিন্তু অ্যাপ্লিকেশন সেন্ড ব্যাক কিন্তু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বহু মানুষের অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে সেন্ড ব্যাক করে দেওয়া হচ্ছে কারেকশনের জন্য। অনেকের কিন্তু ভুল রয়েছে, সেক্ষেত্রে অনেকের এরকম একটি এসএমএস কিন্তু আসছে। তো সেক্ষেত্রে আপনার যদি সেন্ড ব্যাক করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে সেন্ড ব্যাক হওয়ার পর সেক্ষেত্রে আপনি সংশোধন কিভাবে করবেন, সেন্ড ব্যাক করে দিয়েছে সংশোধনের জন্য আবার পুনরায় কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পুনরায় আবার কিন্তু আপনার সেন্ড ব্যাক করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করলে সেন্ড ব্যাক কিন্তু আর করবে না, কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, কিভাবে সেন্ড ব্যাক করার পর কিভাবে আবার পুনরায় আপনার অ্যাপ্লিকেশন নতুন করে আবার অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কোন প্রসেসের মাধ্যমে, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের যে কর্মসাথী যে পোর্টাল রয়েছে, কিভাবে আপনি সেন্ড ব্যাক করার পর অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখিয়ে দেবো, এবং যে সমস্ত অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকেও কিভাবে আপনি করবেন, যে সেন্ড ব্যাক করার পর অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সেক্ষেত্রে কিছু কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে সেন্ড ব্যাক করবে না। কিন্তু যদি এই বিষয়গুলি খেয়াল যদি না রাখেন এবং যদি আপনি ভুলভাল ফর্ম ফিল আপ করে পুনরায় একটা সাবমিট করে দেন, পুনরায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড ব্যাক করে দিতে পারে, অথবা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট কিন্তু করে দিতে পারে। ঠিক আছে, এবং কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, অনেকে কিন্তু ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে অনেক ভুল করছেন। তো সেক্ষেত্রে কোন পদ্ধতির মাধ্যমে ডকুমেন্টস আপলোড করবেন, তো সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, অনেকের কিন্তু এরকম এসএমএস এসেছে যে ইওর অ্যাপ্লিকেশান ইন কর্মসাথীর পোর্টাল হ্যাজ বিন সেন্ড ব্যাক ফর কারেকশান, প্লিজ লগ ইন কর্মসাথী পোর্টাল অ্যান্ড টু চেক স্ট্যাটাস, এরকম কিন্তু এসএমএস এসেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি সেন্ড ব্যাক করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান কারেকশানের জন্য, সংশোধনের জন্য, সেক্ষেত্রে কীভাবে সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। প্রথম কিন্তু যে কর্মসাথী অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে করবেন, এবং তারপরে আপনাদের দেখাবো যদি সমশ্রী অ্যাপ থেকে আপনি কিছু করতে চান তো সেখান থেকে কীভাবে করবেন, দুটো পদ্ধতি দেখাবো। প্রথমত কর্মসাথী পরিযায়ী শ্রমিক অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর তারপর আপনি কী করবেন, আপনি কিন্তু লগ ইন করবেন। ঠিক আছে, যেই নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে লগ ইন করবেন। সেক্ষেত্রে ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখন বলা হয়েছে যে লগ ইন অ্যাজ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এইভাবে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে, এখানে একটি রেড মার্ক দিয়ে বলা হয়েছে যে আপনার যে ভুল রয়েছে, তো সেক্ষেত্রে সেন্ড ব্যাক করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাকে সংশোধন করতে হবে। সেক্ষেত্রে নতুন করে আবার আবেদন করতে হবে, নতুন করে আবার আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে রাখুন, নাহলে কিন্তু আবারও কিন্তু আপনার সেন্ড ব্যাক হয়ে যেতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট নেম আপনাকে বসাতে হবে, তার মোবাইল নাম্বার, তারপরে বাবার নাম এখানে সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর রিলিজন, আপনার যে কার্ডের নাম্বারগুলি, যে রেশন কার্ড এবং ভোটার কার্ড, আধার কার্ড নাম্বার বসিয়ে তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনি যদি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে বসাতে হবে, আধার কার্ডে যেগুলো রয়েছে সেগুলো ডিটেলস বসাতে হবে, নাহলে কিন্তু আবার পুনরায় কিন্তু সেন্ড ব্যাক করে দিতে পারে। এবারে জব অ্যাড্রেস টাইপ এখানে ABCD, এক্ষেত্রে আপনার কোনটা হয় সেটা আপনি সিলেক্ট করে তারপরে কোন স্টেটে কাজ করতে গিয়েছিলেন সেটা বসিয়ে নেবেন, এবং পুলিশ স্টেশনটা অবশ্যই বসিয়ে নেবেন। ঠিক আছে, অনেকে কিন্তু পুলিশ স্টেশনে বসাচ্ছেন না, পুলিশ স্টেশন কিন্তু অবশ্যই আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কোন স্টেটে কাজ করতে গিয়েছিলেন তার ডিটেলস বসিয়ে দেবেন। তারপরে টাইপ অফ ওয়ার্ক, এখানে আপনি যে কোন কাজে গিয়েছিলেন, ঠিক আছে, কী কাজ করতে গিয়েছিলেন এবং কবে গিয়েছিলেন এবং কত টাকা মজুরি, সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। কিন্তু এখানে অনেকে ভুল করছেন। দেখুন, এখানে যে আপনি ডেটটা সিলেক্ট করছেন, তো এখানে ডেটটাই সিলেক্ট করছেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইরোর মেসেজ আসছে। ঠিক আছে, অনেকে কিন্তু এরকম ইরোর মেসেজ আসে, এক্ষেত্রে কিন্তু অনেকের বারবার কিন্তু সেন্ড ব্যাক করে দিচ্ছে। ঠিক আছে, পুনরায় কিন্তু সেন্ড ব্যাক করে দিচ্ছে কারেকশনের জন্য, কারণ এখানে যে আপনি ডেটটা বসাবেন, এখানে লাস্ট 1 বছরের মধ্যে ডেটটা বসাতে হবে। আপনি 2 বছর 3 বছর আগের ডেট বসালে কিন্তু হবে না। ঠিক আছে, এখন বর্তমানে 25-এ আবেদন করছেন, তো সেক্ষেত্রে 2024-এর মধ্যে যে কোনো একটি ডেট দিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2024-এর একটি ডেট দিয়ে দিলাম। এবার কিন্তু সাবমিট করবেন, এবার কিন্তু সাবমিট নিয়ে নেবে। কিন্তু যদি আপনি 1 বছর 2 বছর 3 বছর আগের ডেট দেন, সেক্ষেত্রে কিন্তু সাবমিট নেবে না, এরকম ইরর কিন্তু দেখাবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন,
লাস্ট 1 বছরে কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে, এখানে লেখাও রয়েছে যে এখানে কিন্তু লাস্ট 1 বছরের ডিটেলস কিন্তু দিতে হবে, লাস্ট 1 বছরের মধ্যে যেখানে ডেট দিতে হবে। তারপরে এখানে এমপ্লয়েড বাই, এখানে আপনি নিজে গিয়েছেন না কোনো এজেন্টের মাধ্যমে গিয়েছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। যদি এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন তার নাম, তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এমপ্লয়ারের নেমের জায়গায় হচ্ছে আপনার যে কোম্পানিতে গিয়েছিলেন সেই কোম্পানির নাম এবং সেই কোম্পানির কোনো রকম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস বসিয়ে নেবেন, ঠিক আছে? এগুলো আপনি বসিয়ে নেবেন সঠিকভাবে। কিন্তু যেগুলো কিন্তু মানুষ ভুল করে যার জন্য সেন্ডব্যাক হয়ে যাচ্ছে সেগুলো ডিটেলসগুলি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? আর বাদবাকিগুলো তো আপনি জানেন কীভাবে ফিল আপ করতে হবে। তবে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন, আইএফসি কোড চলে আসবে অটোমেটিক। তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নমিনির নাম, নমিনির সঙ্গে রিলেশান এবং নমিনির আধার নাম্বার, মোবাইল নাম্বার বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর ফ্যামিলি, দেখুন ফ্যামিলি এখানে যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবেন, ফ্যামিলি যে কোনো একজনের আপাতত নামটা দিতে হবে। তো সেজন্য ইয়েস করার পর এখানে মেম্বারের নাম, মেম্বারের যে জেন্ডার, এজ এবং আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দেবেন। এবারে যদি ফ্যামিলি যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন, ওকে? তো এবারে ফ্যামিলি যাদের আছে তারা কিন্তু ইয়েস করবেন। ইয়েস করে তাদের ডিটেলসগুলি একে একে বসিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে? সবগুলো ফ্যামিলি মেম্বারের ডিটেলস অ্যাড করে তারপরে আপনি কী করবেন, সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট খুব, এখানে যে ডকুমেন্টস আপনারা আপলোড করছেন এখানে সঠিকভাবে ডকুমেন্টস কিন্তু অনেকে আপলোড করছেন না, সেক্ষেত্রে কিন্তু অনেকের রিজেক্ট অথবা সেন্ড ব্যাক করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে প্রথম যে আপলোড ফটো, এখানে আপনার কিন্তু যে আপনার ফটোটা সঠিকভাবে আপলোড করে দেবেন। এর কিন্তু 500 কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে। এবার আধার কার্ড, এখানে আধার কার্ড অনেকে কী করছে, সামনের পাশ শুধু আপলোড করে দিচ্ছে, কিন্তু হবে না, উভয় পাস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? উভয় পাস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক আপনাকে আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম, যে প্রথমে যে তো পরিচয় শ্রমিক যে অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করে সেখানে সিগনেচার করে সেই ফর্মটা আপলোড করে দিতে হবে। তার পাসপোর্ট, যারা কিন্তু ভারতের বাইরে গেছেন তাদের পাসপোর্ট আপলোড করবেন, আর বাদবাকিগুলো আপলোড করার দরকার নেই, ঠিক আছে? তারপরে ভোটার কার্ড এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে? উভয় পাস কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড যে আপনি আপলোড করবেন উভয় পাস আপনাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু হবে। তারপরে এখানে টিকচিহ্ন মারবেন, আই আন্ডারস্ট্যান্ড টিকচিহ্ন মেরে দেবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখনও কিন্তু ফাইনাল সামিট অপশান কিন্তু আসবে না, দেখুন এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে প্রিভিউ করে নেবেন। প্রিভিউটা হয়ে যাওয়ার পর তারপরে ফাইনাল সাবমিট অপশান আসবে, তারপর কিন্তু সেই পুরো প্রিভিউটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর কিন্তু এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তো এইভাবে যাদের কিন্তু সেন্ড ব্যাক করে দিয়েছে তাদেরকে সঠিকভাবে আপনাকে আপলোড করতে হবে। কোথায় কোথায় মানুষ ভুল করছে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম, সেগুলোর ডিটেলসগুলি ভালো করে মাথায় রাখবেন, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন, ওকে? বোঝা গেল? ক্লিয়ার? তো এইভাবে সঠিকভাবে আবেদন করলে আপনার কিন্তু সেন্ড ব্যাক অথবা রিজেক্ট কিন্তু হবে না, ঠিক আছে? তো এবার এখানে আবেদন করার পর তারপরে যে সমশ্রী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন এবং সেখানে কী কী ভুল করছেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং সমশ্রীর টাকা পাওয়ার জন্য অনেকে ভুল করছেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন অথবা সমশ্রী অ্যাপ থেকেও আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বার বসিয়ে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার ডিটেলসগুলি, পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস আপনি একে একে বসিয়ে নেবেন। এগুলো কিন্তু সবাই ঠিক করছে, কিন্তু মেন কোথায় ভুল করছে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে রেশন কার্ডটা সিলেক্ট করছেন, রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে এবং ভোটার কার্ড নাম্বার এবং আধার নাম্বার এবং আপনার পার্সোনাল ডিটেলস বসিয়ে সেভেন নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর পার্সোনাল এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। আপনার যে স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট অফিস সমস্ত ডিটেলস বসিয়ে সেভেন নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর ওয়ার্ক যে লোকেশান ডিটেলস, এগুলো কিন্তু আপনাকে কোথায় কাজ করতে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশনের সবগুলো ডিটেলস সিলেক্ট করে নেওয়ার পর তারপর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে কী ধরনের কাজ করতে গিয়েছিলেন, কবে গিয়েছিলেন সেটা কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম। তো 1 বছরের মধ্যে ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে গিয়েছিলেন কাজ করতে 1 বছরের মধ্যে ডেট আপনাকে সিলেক্ট করতে হবে, কবে গিয়েছিলেন কাজ করতে তার ডেট কিন্তু 1 বছরের মধ্যে যেন হয়, ঠিক আছে? সেটা সিলেক্ট করে নেওয়ার পর কত মজুরি সেগুলো ডিটেলস এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কার মাধ্যমে গিয়েছিলেন, আপনি নিজে গিয়েছিলেন না কোনো এজেন্টের মাধ্যমে গিয়েছিলেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এমপ্লয়ার নেম, আপনি কোন কোম্পানি থেকে গিয়েছিলেন তার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? আপনি যে কোন কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, সেভেন নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে দিলাম, এখানে ওই নেক্সট পেজ ওপেন হয়ে গেল, এগুলো পুরো প্রিভিউটা ওপেন হয়ে গেল,
ঠিক আছে, প্রিভিউটা দেখে নেবেন। প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে, যে ব্যাংকের যে আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস বসিয়ে নমিনি ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনার ফ্যামিলি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এই ফ্যামিলি মেম্বারের তার নাম, তার সঙ্গে রিলেশান এবং তার মোবাইল নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু নেক্সট করে দেবেন, একে একে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড করে নেক্সট করে দেবেন। এবার দেখুন এখানে ডকুমেন্টসের জায়গায় এখানে সেম বলেছিলাম যে এখানে ডকুমেন্টস কিন্তু উভয় পাস আপনাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে যে ব্যাংকের পাসবুক, আধার কার্ড এবং ভোটার কার্ড, আপনার ফটো, পাসপোর্ট এবং এখানে রেজিস্টার ডেট, অর্থাৎ যে আপনার জমির রেকর্ড বা দলিল যদি থেকে থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। কিন্তু এটা স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের এটা কিন্তু স্টার মার্ক আসছে, অনেকে কিন্তু যে সেন্ড ব্যাক করে দেওয়া হচ্ছে তখন এটা স্টার মার্ক আসছে। যদি আপনার স্টার মার্ক চলে আসে সেক্ষেত্রে এটা আপনাকে আপলোড করতে হবে, করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন এবার সমাজশ্রীর আবেদন শুরু হয়ে গেল, সমাজশ্রীর যে প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন শুরু হয়ে গেল। এখানে যে ডেটটা দেবেন, এখানে কোন ডেটটা দেবেন, আপনি কবে ফিরে এসেছেন, বাড়ি কবে ফিরে এসেছেন তার ডেটটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে যারা কিন্তু ফিরে এসেছেন তারা কবে ফিরে এসেছেন সেই ডেটটা দেবেন, এবং যারা কিন্তু এখনও পর্যন্ত বাইরে রয়েছেন তারা কবে ফিরে আসবেন সেই ডেটটা আপনাকে দিতে হবে। করে দেওয়ার পর কোন স্টেট থেকে আসছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং নিচে 2 প্লেসের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে কার মাধ্যমে এসেছেন, কী জন্য এসেছেন সেগুলো বসিয়ে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিশনাল ডিটেলস থেকে থেকে সেটা বসাতে পারেন, না বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার ডিন নম্বর, ঠিক আছে, জমির রেকর্ড বা দলিলের যে নম্বর থাকে সেটা আপনাকে বসাতে হবে। এরকম স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু অনেকের এরকম স্টার মার্ক দেওয়া আসছে, সেক্ষেত্রে যদি এখানে আপনার স্টার মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে বসাতে হবে। আমার কিন্তু দেওয়া নেই, সেক্ষেত্রে আমি বসাবো না। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর পুরো পিভিটা শো হয়ে যাবে, পুরো পিভিটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে শো হয়ে যাবে এরকম যে পুনর্বাসন ভাতা যদি আপনি পেতে চান, অর্থাৎ যে প্রতি মাসে মাসে 5 টাকা পাওয়ার জন্য এটা ঠিক চিহ্ন মারবেন। তারপরে আপনি কোনো রকম স্কিল বা কোনো রকম কর্মসংস্থান পেতে গেলে সেগুলো আপনি নিচে একে একে ঠিক চিহ্ন মেরে দেবেন, মেরে সাবমিট করে দেবেন, আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনার সেন্ড ব্যাক করে দেয় তো এই প্রসেসের মাধ্যমে আপনি কর্মসাথী যে ওয়েবসাইট থেকে অথবা সমাজশ্রী অ্যাপ থেকে এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনার সেন্ড ব্যাক করে দেয় সেক্ষেত্রে সংশোধন এইভাবে করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কাদের কাছে কিন্তু সেন্ড ব্যাক করে দেওয়া আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।